2025 সালে যদি দেখি যে আমাদের স্কুলটা চলছে, তাহলে 25 সালে আমরা বোর্ডে আবেদন করব। এর মধ্যেই 24 সালের মাঝামাঝিতেই রাজনৈতিক অস্থিরতা, তারপরে বন্যা, এরপরে এখন তো মানে দুর্দলমান অবস্থার মধ্যে আছি। এর মধ্যেই এই কেবা কারা আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লাতে, কুমিল্লা জেলা শিক্ষা অফিসে, আমাদের ইউনো মহোদয়ের অফিসে এবং এই ডিজি অফিসে এই স্কুলের বিরুদ্ধে তারা আবেদন করেছে এটা বন্ধ করার জন্য। তাদের দাবি হলো হাই স্কুলের ভিতরে প্রাইমারি স্কুল চলতে পারে না। এই যুক্তিতে তারা স্কুলটি বন্ধ করতে চায়। কিন্তু আমার কথা হচ্ছে, আবার আমাদের বর্তমান যে সভাপতি মহোদয় আছেন ইউনো মহোদয়, ওনারও কথা যে আমাদের লাকসামে আমাদের আশেপাশে অনেক হাই স্কুলে এই একই ক্যাম্পাসের ভিতরে প্রাথমিক শাখা চালু আছে, আর সারা বাংলাদেশ তো আরও অনেক আছে। স্যার ইতিমধ্যে ঢাকা শহরে অনেক স্কুলের দায়িত্বে ছিলেন। স্যার নিজেও বলেছে যে ঢাকা শহরে প্রায় বেশিরভাগ স্কুলেই প্রাথমিক শাখা এবং মাধ্যমিক শাখা, কলেজ শাখা একসাথে চালু আছে। ওইখানে তো কোনো সমস্যা হচ্ছে না। তো সমস্যা আমাদের এখানে সমস্যা হচ্ছে, কারণ ওই সমস্ত এলাকাতে এই ওনাদের বিরুদ্ধে কমপ্লেন করার মতো কেউ নাই বা কেউ কমপ্লেন করে নাই। আমাদের এখানে কমপ্লেন করার মতো লোক আছে এবং কমপ্লেন করেছে, যার কারণে আমাদের এই সমস্যার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আমাদের কুমিল্লা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মহোদয় উনি হঠাৎ করে ভিজিট করেছেন। ভিজিট করে উনি প্রাথমিক শাখা বন্ধ করার জন্য বলেছেন। তো আমি বলেছি ওনাকে যে মানে লিখিত কোনো ডকুমেন্ট দেওয়ার জন্য, কারণ আমি তো এলাকাবাসীকে সেটি বোঝাতে হবে। কারণ এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন ম্যানেজিং কমিটি রেজলিউশনের মাধ্যমে চালু করেছে। এখন যদি বন্ধ করতে হয়, তাহলে প্রপার ডকুমেন্ট ছাড়া যদি বন্ধ করি, তাইলে এলাকাবাসীর চাপের মুখে আমাকে পড়তে হবে। তো গত বৃহস্পতিবার আমি বিদ্যালয় পরিদর্শক মহোদয়ের চিঠি পেয়েছি এবং তিনি এই ব্যাপারে লিখেছেন স্কুলটা ইয়ে করার জন্য, বন্ধ করার জন্য, অথবা এটার অনিয়ম সম্পর্কে। অনিয়মটা হলো যে মানে পারমিশন ছাড়া এই প্রাথমিক শাখা চালু করা হয়েছে। তারপরে আমাদের জেলা শিক্ষা অফিসার মহোদয় এই কিছুদিন আগে উনিও এসেছিলেন, উনিও সেটি বন্ধ করার জন্য বলেছেন। এবং আমি একটি স্কুলের কাজে গত সপ্তাহে ওনার কাছে গিয়েছিলাম, উনি আবার আমাকে বলেছেন এটা বন্ধ করে দেওয়ার জন্য। তো স্যারকে আমি বলেছি যে মানে যে পরিস্থিতি সম্পর্কে আমি বিস্তারিত বলেছি এবং আমাদের ইউনো মহোদয় উনিও স্কুলটি চালু রাখার পক্ষে, কারণ এলাকাবাসী ওনার কাছে কয়েকবার গিয়েছেন দাবি নিয়ে স্কুলটি চালু রাখার জন্য। তো স্যারও কিন্তু স্কুলটি চালু রাখার জন্য মত প্রকাশ করেছে, কিন্তু আইনগত বাধার কারণে সেটি এখন দুর্দলমান অবস্থায় আছে। এখন আমার কথা হচ্ছে যে আমরা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে এলাকাবাসীর সুবিধার জন্য স্কুলটি চালু করেছি। আমাদের এটি কোনো লাভজনক প্রতিষ্ঠান না। এই কিছুদিন আগে বার্ষিক পরীক্ষা হয়েছে। বার্ষিক পরীক্ষাতে যে কালেকশন হয়েছে, এই কালেকশন দিয়ে এই ডিসেম্বর পর্যন্ত শিক্ষকদের বেতন দেওয়া সম্ভব হবে না। এই কয়েক মাসের বেতন বাকি থাকতে পারে। এরপর আমরা এটা চালিয়ে যাচ্ছি, শিক্ষকরা চালিয়ে যাচ্ছেন, কারণ এই এলাকার গরিব যে বাচ্চারা আছে, অভিভাবকদের বাচ্চারা আছে, তারা যাতে উপকৃত হয়, তারা যাতে দূর দূরান্তে গিয়ে হয়রানি বা বিড়ম্বনার শিকার হতে না হয়, এই আমাদের উদ্দেশ্য এটি। তো আমার কথা হচ্ছে যে আমরা এলাকাবাসীর স্বার্থে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে কাজ করছি। আইনগত যদি কোনো জটিলতা না থাকে অথবা যদি জটিলতাগুলি নিরসন করা যায়, তাহলে আবার সেটি চালু করা যেতে পারে। বাকিটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, বিশেষ করে আমাদের হাই স্কুলের সভাপতি, আমাদের সম্মানিত ইউনো মহোদয়, তারপরে কুমিল্লা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, আমাদের সম্মানিত জেলা শিক্ষা অফিসার মহোদয় এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয়, ওনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমার মনে হয় যে ওনারা সিদ্ধান্ত নিয়ে যেভাবে মানুষের উপকার হয়, জনগণের উপকার হয়,
এভাবে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করলে সবচেয়ে ভালো হবে। ধন্যবাদ। বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল। লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল, শান্তা কমপ্লেক্স, দক্ষিণ বাইপাস রোড, লাকসাম। আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা।